আমি নিজের স্বরূপকে জানতে পেরেছি তোমার স্বরূপকে জানতে পেরেছো? যে আমি নারায়ণ স্বরূপে বিরাজ করছি সবসময়। দেখেছো মানে কোনোভাবে? দেখেছি, ভিজুয়ালাইজেশন করে ভিজুয়ালাইজ করেছো? যে আমি একটি বিশেষ খেলা ভঙ্গ করে এই পৃথিবীতে এসেছি। সেই আচ্ছা। খেলাটা সম্পন্ন করে আমাকে আবার চলে যেতে হবে। এই লীলাটা আমার করে যেতে হবে। সেই কারণেই আমার পৃথিবীতে আবির্ভাব। আগের দিন স্বপ্নে দেখছি যে আমি রথের চাকা নিয়ে বিশ্বকে বধ করতে যাচ্ছি। এইখানে একটা ব্যাপার আছে। মুক্তি লাভ মানেই যে জন্ম হবে না তা নয়। এমন নয়। মুক্তি লাভ মানে নিজের স্বরূপকে জেনে ফেলা। যেমন আচ্ছা। তুমি জানলে তুমিই নারায়ণ, এটা তোমার মুক্তি লাভ এটা হয়ে হতে গেল। পারে যে অনেকে বলতে পারবেন সায়েন্টিফিক হিসাবে যে আমি একটা বিষয় নিয়ে বেশি ভাবছি বলে হয়তো আমার কাছে ভিজুয়ালাইজেশনটা এভাবে করছে যে আমি একটা বই সারাক্ষণ ধরে পড়ছি বলে তারপর আমার মাথার মধ্যে বারবার স্ট্রাইক করছে বলে আমি ওখানে আছি। থাকলে তো সবকিছুকেই অবাস্তব ধরে নিতে হবে। জ্ঞানগঞ্জে গিয়ে সশরীরে মানুষ ফিরে আসছেন এরকম হতে পারে। হুম, গীতায় বলা হয়েছে যে পরমাত্মার সঙ্গে আত্মার মিলনই মানুষের আসল লক্ষ্য হওয়া উচিত। কিন্তু গীতার যে বাণী, শ্রীমদ্ ভাগবত গীতার যে বাণী তা অন্তরে গ্রহণ করা কি অতই সহজ? বোধহয় নয়। বায়োটেকের ছাত্র দৈবত চক্রবর্তী কিন্তু এমনই একটা রাস্তা কুলুপ সন্ধান করেছেন। তিনি ইএলআর বলে একটি সাবজেক্ট, একটি বিষয়, সে বিষয়কে সামনে আনছেন মানুষের কাছে। মানুষের কাছে সামনে আনছেন। পিএলআর হয়তো আমরা অনেকেই শুনেছি, পাস্ট লাইফ রিগ্রেশন, পূর্বজন্মের স্মৃতি নিয়ে কাটাছেঁড়া এবং সেখান থেকে সমাধান। তবে ইএলআর কিন্তু আরো অনেক উঁচুতে। ইএলআর মানে ইটার্নাল লাইফ রিগ্রেশন। আজকে ধর্মচক্র অফিসিয়ালের পডকাস্টে আমরা পেয়ে গেছি তাকে। তার মুখ থেকেই শুনে নেব ইএলআর সংক্রান্ত বিভিন্ন গল্প এবং ঘটনা, ফ্যাক্ট, বৈজ্ঞানিক, আধ্যাত্মিক, বিজ্ঞান সংক্রান্ত ঘটনা। আর কিভাবে আপনি তা করবেন, কিভাবে করতে পারেন, সবকিছু কিন্তু আজকে এই পডকাস্ট থেকে জানতে পারবেন। তাই পডকাস্টটি মিস করবেন না, শেষ পর্যন্ত দেখবেন। নমস্কার ভাইবল। হুম, ধর্মচক্র অফিসিয়ালে তোমাকে স্বাগত। নমস্কার। তুমি যে রাস্তাটা, যে পথটার কথা বলছো বা বিভিন্ন জায়গায় বলছো, আমাদের এখানেও তুমি বলেছো, আমার সঙ্গে তোমার কথা হচ্ছিল। তো এই পথটা কিভাবে মানে হতে পারে? মানে এটা তো তুমি একটা সত্যি আ এমন একটা চ্যালেঞ্জিং বিষয় বলছো যে উম ইটার্নাল লাইফ কে খুঁজে পাওয়া। সাধারণ মানুষ আমরা পারি তা করতে। অবশ্যই সাধারণ মানুষের পক্ষেই সম্ভব। কারণ এর উদাহরণ আমরা রামায়ণ ও মহাভারতে পাই। যে সুগ্রীব থেকে আরম্ভ করে বিভিন্ন বানরেরা প্রত্যেকটা দেবতার অংশ ছিলেন। হুম, আবার মহাভারতে আমরা দেখছি অর্জুন এবং পঞ্চপান্ডব আদি তারা ৫ জন দেবতারই ঔরসে জন্ম এবং কর্ণ সূর্যদেবের আচ্ছা। ঔরসে জন্ম। হুম। তো এরকম ভাবে প্রত্যেকটা মানুষও আমার মাথায় এলো সাধনা করতে করতে যে তাহলে প্রত্যেকটা মানুষই নিশ্চয়ই কোনো না কোনো দেবতার অংশ থেকে উৎপন্ন। তাহলে সেই পথকেও খোঁজা দরকার। তো সেখান থেকেই আমি এক দৈববাণী পাই যে এর নাম হবে ইটার্নাল লাইফ রিগ্রেশন থেরাপি। আচ্ছা, এটা হচ্ছে যোগ ও চতুষ্টয়, হঠযোগ, ক্রিয়াযোগ, রাজযোগ এবং জ্ঞানযোগের মাধ্যমে নিজের স্বরূপকে জানা। আচ্ছা। মানে এই ৪ টে যোগ। আচ্ছা, গীতায় তো যে প্রতিটা অধ্যায়ই একটা যোগ। সেখানে এই ৪ টে প্রধান যোগ, যে ৪ টে প্রধান যোগ, যে প্রধান যোগের মাধ্যমে মানুষ মানুষকে খুঁজে পেতে পারে এবং নিজের আ ঈশ্বরের অংশের সাথে মিলে যেতে পারে। তো সেক্ষেত্রে মানে বাস্তব ক্ষেত্রে পদ্ধতিটা কিরকম ভাবে হয়? মানে আমি যদি বলি যে আজকে আমি তোমার কাছে গেলাম এবং গিয়ে এটা শিখতে চাইলাম, তাহলে তুমি আমাকে কিভাবে গাইড করবে? আমি তোমাকে জিনিসটা পুরোটা পাঠিয়ে দেবো, সিস্টেমটা। তোমাকে নিজেকে একটা নির্দিষ্ট মূল্যের ফিস আছে আমাদের। সেই ফিস দিয়ে রেজিস্ট্রেশন করানোর পর আপনাকে একটা গ্রুপে দেওয়া হবে। হুম, সেই গ্রুপে আপনি প্রতি মাসে এবার আপডেট দিতে থাকবেন। কেমন, কেমন স্পিরিচুয়াল ফিলিংস হচ্ছে। তো সেই অনুসারে আমরা একটা প্রসেস ডেভেলপ করেছি আচ্ছা। এবং মেক্সিমাম ৩ থেকে ৫ বছর সময় লাগবে আধার অনুসারে যে তার সিদ্ধিলাভ হতে মানে নিজের স্বরূপকে জানতে। তুমি তো বিজ্ঞানের ছাত্র। কিন্তু তারপরেও মানে তুমি আ কিভাবে এই আধ্যাত্মিকতা আমাদের হিন্দুদের কিংবা আমাদের ভারতীয়দের মজ্জায় মিশে আছে। এটা তো অবশ্যই মানতে হবে। তো বিজ্ঞানের ছাত্র হোক বা যেমনই হোক। কিন্তু তবুও আমার প্রশ্ন, যেহেতু বিজ্ঞানের ছাত্ররা যুক্তি ছাড়া কোনো কিছু মানতে পারে না এবং অনেক ধরনের একটা বিজ্ঞানের সঙ্গে আধ্যাত্মিকতার একটা মানে বিপরীতমুখী সম্পর্ক বলা যেতে পারে। সেখানে তুমি বিজ্ঞানের ছাত্র হয়েও এইভাবে ভাবনা চিন্তাটা মানে ভাবার প্রেরণাটা কোথা থেকে পেলে? মানে আসলে ১ম এমন কোনো ঘটনা ঘটলো তোমার হ্যাঁ, জীবনে যে তুমি পরিবর্তন? জীবনে একটা ঘটনা ঘটেছিল যখন আমি ৬ বছর বয়স।
তখন আমার মনে হতো যে আমি পৃথিবীতে এসেছি একটা বিশেষ কাজ। পৃথিবীটা আমার কাছে অন্যরকম লাগতো। হুম, তো এমন একটা ঘটনা ঘটেছিল জীবনে যে আমি ধরুন যেটা স্বপ্নে দেখতে পাচ্ছি, সেটাই পরদিন টিভির পর্দায় আমি দেখছি। আচ্ছা, মানে আগে থেকে দেখতে পাচ্ছেন। আগে থেকে দেখতে পাচ্ছি এবং সেই ঘটনাটা ছিল মহাভারত। মহাভারত? বি.আর. চোপড়ার যে মহাভারত হ্যাঁ, হতো, হ্যাঁ, হ্যাঁ। সেই মহাভারত ২০০৫-৬ সালে যে রিপ্লে হতো। হুম, তো সেখানে আমি দেখতাম যে এরকম আগের দিন স্বপ্নে দেখছি যে আমি রথের চাকা নিয়ে বিশ্বকে বধ করতে যাচ্ছি। আচ্ছা, এবং তখন তো আমি মহাভারত পড়িনি। কিন্তু পরের দিন মহাভারতে যখন দেখতাম যে শ্রীকৃষ্ণ রথের চাকা দিয়ে বিশ্বকে বধ করতে যাচ্ছে, তো তখন একটা কোরিলেশন অনুভব করতাম যে কিছু নিশ্চয়ই ওখানে আমার স্মৃতি হচ্ছে। রয়েছে। তো সেই থেকেই আমার যাত্রার ১ম আরম্ভ হয় এবং তার প্রায় ১৩ বছর পর যখন আমি গুরুর সান্নিধ্যে আসি ২০১৮ সাল, তখন আমি গুরুর কৃপায় সাধন করতে, করতে জানতে পারি যে আমি একটি বিশেষ খেলা ভঙ্গ করে এই পৃথিবীতে এসেছি। সেই আচ্ছা, খেলাটা সম্পন্ন করে আমাকে আবার চলে যেতে হবে। খেলা মানে খেলা হচ্ছে? খেলা হচ্ছে কৃষ্ণ তত্ত্ব দিয়ে বিচার করলে রাসলীলা। আচ্ছা, আমি রাসলীলার কথা বলছি। আমাদের প্রত্যেকটা ডাইমেনশনেই একটা করে রাসলীলা হতে থাকে। আমি পরে আসবো সেই হুম, বিষয়টাতে। তো সেই রাসলীলাটা ভঙ্গ করে যখন এখানে এসেছি, তখন এখানেও মানুষকে যোগমার্গের মধ্যে দিয়ে নিয়ে যাওয়াটাও একটা রাসলীলা। আচ্ছা। এই লীলাটা আমায় করে যেতে হবে। তো সেই কারণেই আমার পৃথিবীতে আবির্ভাব। তো মানে আচ্ছা। তুমি যেহেতু একটা মানে এই একটা পদ্ধতির মধ্যে প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাচ্ছ, আ সেক্ষেত্রে বলি যে এই যে পূর্বজন্ম তো মানে এটা যেমন আমাদের যেহেতু দেখো প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা বিষয় যখন মানুষের knowledge এর বাইরে থাকে তখন মানুষ এটা মানতে চায় না। এটা খুব মানে ন্যাচারাল ব্যাপার। এটা প্রত্যেক যুগে হয়েছে, প্রত্যেক সময়ে হয়েছে। যখনই কেউ নতুন কিছু একটা আনে তখনই সেটা মানতে চায় না মানুষ। কিন্তু পরবর্তীকালে হয়তো সেটাই সর্বজন গৃহীত হয় এবং সবাই গ্রহণ করে। সেই চ্যালেঞ্জটা থাকেই, তোমার কাছেও থাকে। এবার তা বলবো ভাই পিএলআর যেটা হয়, সেই পিএলআর এর সাথে তোমার এই ইএলআর এর পার্থক্য কোথায় হয়? মানে পিএলআর পূর্বজন্মের স্মৃতিকে মানুষকে ওখানে নিয়ে যাচ্ছে এবং নিয়ে গিয়ে সেখান থেকে তার পাপবোধ, তার সবকিছু যেটুকু আমি যতদূর আমি জানি। তো ইএলআর মানে কোন পদ্ধতির মধ্যে দিয়ে নিয়ে যায় মানুষ? ইএলআর এর যাত্রাটা পিএলআর বলতে আমরা বুঝি যে পাস্ট লাইফ রিগ্রেশন মানে তোমার মনুষ্য জীবনের সঙ্গে 3 ডাইমেনশনাল ওয়ার্লড এ যা হয়েছে হুম, বা ধরো অন্য ডাইমেনশনেও সেই জন্মগুলোকে পিএলআর নিয়ে আসছে। হুম, কিন্তু ইএলআর মানে হচ্ছে ইটার্নাল যেটা শাশ্বত যেটা থাকবে। যেমন অর্জুন হচ্ছেন ইন্দ্র দেবতার অংশ। হুম, এটা অর্জুনের পিএলআর করলে হয়তো পাওয়া যাবে। হুম, কিন্তু ইএলআর করলে ইন্দ্র দেবতা যে ইন্দ্র দেবতাই, এটা যে শাশ্বত, সত্য বা দেবাদিদেব এটা তো জানতে পারবে তুমি যে হুম, তুমিই দেবাদিদেব আর তুমিই নারায়ণ। হুম, এইটা জানতে পারাই ইএলআর। এইখানেই তফাৎটা লুকিয়ে আছে। কারণ পিএলআর এ তুমি আগের জন্মটা জানলে তার মানে কি আগের জন্মের পরে আগের একটা মৃত্যু হয়েছে। হুম, কিন্তু দেবরাজ ইন্দ্রের তো মৃত্যু হয়নি হুম, বা মহাদেবের তো মৃত্যু বুঝতে হয়নি। পারেন। তার মানে তারা কি শাশ্বত সত্য। হুম। পিএলআর এ তুমি শাশ্বত সত্যটা জেনে ফেলে। এবার সেটা জানার পরে আমার কাজ কি থাকবে? জগতের যা কাজ তুমি সব নরমাল মানুষের মতোই তাই করবে। হ্যাঁ। কিন্তু সেখানে তোমার কোনো আক্ষেপ থাকবে না, কোনো অভিযোগ থাকবে না, কোনো অভিমান থাকবে না। যেটা আমাদের মানে ঈশ্বর আমাদের আরাধনার মাধ্যমে থাকে যে হ্যাঁ, ঈশ্বরকে ডাকছি তারপরে আমরা তারপর আমরা কিছু পাচ্ছি না বা যেকোনো কাজ করতে গেলে একটা বিরক্তি, বিরক্তি আছে। এই জিনিসগুলো থাকবে না। হুম। ধৈবত একটা বিষয়ে জানতে চাই তোমার কাছে সেটা হচ্ছে যে তুমি বলছো মহাভারতের কথা, রামায়ণের কথা আ প্রসঙ্গে উঠে আসছে ইয়েলারের প্রসঙ্গে। সেক্ষেত্রে আ যে যখন কোনো মুসলিম বা খ্রিস্টান তোমার কাছে চাইবে, অন্য ধর্মের মানুষ যারা চাইবেন যে অ্যা আসুক বিষয়টা তারা এটা টেস্ট করবেন। তারা চাইবেন তাদের ধর্মের সবচেয়ে তারা কার অংশ সেটা জানার জন্য। তখন তারা কোন পদ্ধতি অবলম্বন করতে পারে? তারা ইয়েলার অবশ্যই করতে পারে। করতে পারেন? আচ্ছা। কারণ এখানে আমি ব্রহ্মতত্ত্ব কিছুটা ব্যাখ্যা করছি। হুম, ব্রহ্মতত্ত্বে বলা হচ্ছে ঈশ্বর নিরাকার। হুম, সাকার যেই হলো সে তখন ভগবান হয়ে গেল। আচ্ছা। এবার যেহেতু ওনারা নিরাকারের উপাসনা করেন, সেজন্য ওনাদের পক্ষে ইয়েলার করাটা আরো অনেক সুবিধাজনক হুম, এবং তারা যখনই সিদ্ধি লাভের পর জানতে পারবে যে আমিই ব্রহ্ম, তখন তাদের সঠিক উপস্থাপন হবে। হুম, আচ্ছা। মানে তারা যেকোনো ধর্মের মানুষই তার ব্রহ্ম তত্ত্ব জানতেই পারে।
দৈবত, আজকে তোমাকে গেস্ট হিসাবে পেয়ে আমরাও সৌভাগ্যবান। মনে হচ্ছে এমন নতুন অনেক বিষয় আমরা জানতে পারছি যা হয়তো আমাদের জানার পরিধির মধ্যে ছিল না। হয়তো দর্শকরাও জানতে পারবে না তোমার কাছ থেকে যে তুমি যে বিষয়গুলো আলোচনা করছো সেটা সম্পূর্ণ নতুন একটা বিষয়। তো একটা অন্য প্রসঙ্গে যাচ্ছি, কারণ ধর্মের কথা আলোচনা হচ্ছে, সঙ্গে ব্রহ্মতত্ত্ব আসছে এবং আরো বিষয় আসছে। তো সাধারণ মানুষ প্রত্যেকের ঘরে প্রত্যেকে ফেস করেছেন মৃত্যু। মৃত্যু প্রত্যেকের ঘরেই হয়। তো মৃত্যুর পরে ঠিক কি হয়? মানে মৃত্যু আসে কেন? মৃত্যুর কথা কি আগে মানুষ জানতে পারে? কিংবা কোন পর্যায়ে জানা যায়? আর মৃত্যুর পরে পরের সময়টা কি? মৃত্যুর পরে আমাদের পঞ্চকোষ, আমি পরে আসবো সে বিষয়টা নিয়ে। আমাদের প্রাণময় কোষটা আস্তে আস্তে ভিতর থেকে বেরিয়ে যায়। প্রাণময় কোষ। প্রাণময় কোষ, আমাদের পঞ্চ- শরীরে কিরকম কোষ থাকে? পঞ্চময় কোষ রয়েছে। পঞ্চময় কোষ থাকে। অন্নময় কোষ, প্রাণময় কোষ, মনোময় কোষ, জ্ঞান ও বিজ্ঞানময় কোষ এবং আনন্দময় কোষ। হুম। মৃত্যুর পর ওই প্রাণময় কোষ সমেত আনন্দময় কোষ এবং মধ্যে আত্মা পুরোটা একসাথে বেরিয়ে যায়। তখন ওর প্রথম যে যাত্রাটা হয়, ওর কোনো বাস্তবিক শরীর নেই। আচ্ছা। বায়বীয় তত্ত্ব প্রাণময় কোষ। এই পুরো বায়বীয় তত্ত্ব একত্রিত হয়ে আমাদের পরলোকের দিকে আস্তে আস্তে যেতে থাকে। এবং প্রথম যেটা হয় শ্রাদ্ধ কার্যের সময়, এই পিণ্ডদানের মাধ্যমে একটি যাতনা শরীর তৈরি হয়। যাতনা শরীর, মানে যে শরীরকে কষ্ট দেয়া হয়। যন্ত্রণা হুম। পাবেন যারা। এবার এখানেও একটা ব্যাপার আছে। যদি ব্রাহ্মণ হয়, ব্রাহ্মণের যাতনা শরীর কিন্তু বেশি কষ্ট পাবে না। আচ্ছা। সে বৈতরণী নদী পার করবে কামধনুর পুচ্ছ ধরে। কামধেনু। কামধেনু, কামধেনু, হ্যাঁ, কামধেনুর গরু। পুচ্ছ ধরে বৈতরণী পার করবে। কিন্তু যদি সে প্রচুর পাপ করে, তাহলে সে কিন্তু ওই যম পাশ দ্বারা আবদ্ধ হয়ে একটি নৌকার সাহায্যে বৈতরণীর মধ্যে অর্ধেক ডুবে সে যেতে থাকবে। এবং বৈতরণী নদীতে অসংখ্য কুমির রয়েছে হিংস্র। হ্যাঁ, সেই কুমিরগুলো তাকে ভক্ষণ করবে, কিন্তু সে মরবে না। মরবে না। সেই যে পেইনটা হবে, সেই পেইনটাই তার যাতনা শরীর বারবার বারবার ভোগ করতে থাকে। মানে এই পদ্ধতিটা চলতে এই থাকে। পদ্ধতিতে চলতে হবে সেটা যতক্ষণ না কতদিন সে চলবে? বৈতরণী মানে পার করছে। আমাদের পৃথিবীর হিসাবে কতদিন হতে পারে? সে সময় সীমা কোনো নেই, সীমা নেই। তবে যতক্ষণ না সে বৈতরণী পার করছে। ও, যে বৈতরণী পার করে গেল, তারপর শুরু হবে যমলোকের আরেক যাতনা। এবং সেটাও পার করে সে যখন যমপুরীতে পৌঁছাবে, তখন স্থির হবে যে সে স্বর্গে যাবে না নরকে যাবে, না ব্রহ্মে লীন হবে। আচ্ছা। এবার যদি কেউ সিদ্ধ পুরুষ থাকে, মানে এই যে এলার করেছে বা সিদ্ধ পুরুষ, সে কিন্তু তৎক্ষণাৎ ব্রহ্মে লীন হবে, বা পুণ্যবান ব্যক্তি স্বর্গে গমন করবে। মানে তার আর জন্ম হবে না, না, এখানে একটা ব্যাপার আছে। মুক্তি লাভ মানেই যে জন্ম হবে না তা না। এমন নয়। মুক্তি লাভ মানে নিজের স্বরূপকে জেনে ফেলা। যেমন আচ্ছা, তুমি জানলে তুমি নারায়ণ, এটা তোমার মুক্তি লাভ হয়ে গেল। এরপরে তোমাকে জন্ম হতেও পারে, নাও হতে নাও পারে। হতে পারে। হবেই, এটা কনফার্ম। এমন কেননা তোমাকে লীলা করতে হবে। তোমাকে লীলা, তখন তুমি জন্মালেও তোমার বোধ হবে যে তুমি জন্মাওনি, তুমি জন্ম। লীলা করছো। হুম। এই বোধের জন্যই তোমার মোক্ষ লাভটা সার্থক হবে। ওই মানে এই পদ্ধতিতে মানে পৃথিবীতেও মানুষ থাকছে, পৃথিবীর পরেও মানুষের পরেও মানে মানুষের অস্তিত্ব অস্তিত্বটা থাকছে। থাকছে। আর এই যে তুমি মানে যে কথার প্রসঙ্গে বললে যে রামায়ণ, মহাভারত এগুলো বাস্তবে মানে আহ, মানে কত বছর আগে রামায়ণ হয়েছিল, কত বছর আগে মহাভারত হয়েছিল, তার নির্দিষ্ট সময়সীমা মানে আমরা জানি না। কিন্তু তোমার কি মনে হয় যে রামায়ণ মহাভারতের যে ঘটনাগুলো আমরা পড়ি সেগুলোকে মনে বলা হয় মহাকাব্য, কিন্তু তা কি বাস্তবে এই পৃথিবীতে এই ভারতের মাটিতে হয়েছিল? অবশ্যই, হয়েছিল। অবশ্যই। মানে দ্বারকা তো আমরা সমুদ্রের তলাতে এখনো এভিডেন্স পাচ্ছি। হুম, এবং তার চাইতে বড় কথা, আনুমানিক আজ থেকে 5,000 বছর আগে হুম, আমাদের মহাভারতের যুগ ছিল। হুম, তার 5,000 বছর আগে ছিল রামায়ণের যুগ। তার 5,000 বছর সত্যযুগ। একদম। এরকম করে চতুর্যুগ, একটা মহাপ্রলয়, আবার চতুর্যুগ, আবার মহাপ্রলয়। সে আদিম মানুষ থেকে আরম্ভ করে আবার শুরু হয়ে যায় সত্য, ত্রেতা, দ্বাপর, কলি। হুম। মানে একই সার্কেলে যেরকম ভাবে চলছে, মানে এইটার কি কোনো রকম মানে আহ আধ্যাত্মিক ভাবে কোনো হিসাব তো থাকে, একটা হিসাব থাকে যে এত লক্ষ বছর কলির সময় কিংবা এত লক্ষ হ্যাঁ, বছর কলির 4,32,000 4,32,000 বছর সময়, সময় আছে। মানে সবচেয়ে বেশি সময়টা কলির সময় কলির থাকে। সময়টা। তো কলির শেষে যে বলা হয় যে কল্কি কল্কি অবতার অবতার, আসছে, হ্যাঁ। তো কল্কি অবতারের ধারণা কি সত্যি? মানে ভবিষ্যৎ পুরাণ অনুযায়ী তো অবশ্যই বলা আছে, লেখা আছে।
এবার পৌরাণিক ব্যাখ্যা অনুযায়ী একরকম কিন্তু মানুষের ধারণা অন্যরকম। সেক্ষেত্রে তোমার কি মনে হয় যে কল্কি অবতার আসলে সেই সময় পৃথিবীটা কিরকম হবে? বা মানুষের এখন যে সবাই বলা হয় যে এখনকার যে আ সময়, সেই সময়টা একদম শেষের সময় চলে এসেছে। কিন্তু না, আরো হয়তো অনেকটা সময় বাকি। অনেকটা সময় আরো বাকি। কারণ কলির প্রভাব শুরু হলে হুম, মানুষের আয়ু ১২ বছরের বেশি থাকবে না। ১২ বছর। মানুষের উচ্চতা অনেক কমে যাবে হুম, এবং মানুষ খুবই হিংস্র হয়ে উঠবে তখন। ফলে কলির সেই সময় এখনো আসেনি। সেখানে মানে তোমরা যখন এই ELR করছো, তুমি হয়তো নিজেও করেছো। তোমার ক্ষেত্রে তুমি কি কখনো এমন কোনো এক্সপেরিয়েন্স পেয়েছো যে এক্সপেরিয়েন্স মানে আমাদের সঙ্গে শেয়ার করতে পারো যেটা হচ্ছে যে আ এমন কোনো এক্সপেরিয়েন্স যেটা তুমি মানে সাধনার সময়কালীন পেয়েছো, যেটা হয়তো তোমার পরবর্তীকালে ভেবে নিজেরও অবাক লেগেছে? এক্সপেরিয়েন্স তো প্রচুর থাকে যেগুলো যেমন ধরো আগের থেকে তুমি অনেক কিছু জানতে পারবে। হয়তো পরে সেটা ফলিত হচ্ছে। এরকম ঘটনা প্রচুরই থাকে। তো সেগুলো শেয়ার করতে মানে আচ্ছা, আচ্ছা। ইতিহাস হয়ে মানে শেয়ার মানে তাও একটা ছোট ঘটনা একটা যদি দুটো যেমন ধরো তুমি কোথাও যাচ্ছ, হুম, এবার তুমি জানো সেখানে বিপদ আছে। আচ্ছা মানে এইটা এটা আঁচ তুমি আঁচ পেয়ে যাবে। মানে সিদ্ধ পুরুষরা যেমন পায় সিদ্ধ ঠিক হ্যাঁ, তেমন। হ্যাঁ, একই জিনিস, একই জিনিস। সিদ্ধ পুরুষরা এগুলো যেমন খুবই এগুলোর দিকে অতটা তাকাতেও নেই। তাকাতে নেই। মানে এগুলো এগুলো বলতেও মাথায় নেই নিয়ে বা একদম গুচ্ছ রাখতে হয়। ধৈর্য রাখতে হবে। মানে আমি বলি যে, যে মানে দাবিগুলো করেন বিভিন্ন আ মানে গুরুরা, ধর্মগুরুরা, আমি স্পেসিফিক্যালি বলছি ধর্মগুরুরা। সব ধর্মগুরু দাবি করেন যে তার কাছে আসলেই সবকিছু মোক্ষ লাভ বা সাধনা লাভ ইয়ে হবে। তাহলে সেক্ষেত্রে আ তোমার ELR এর সঙ্গে তাদের পার্থক্যটা কোথায়? মানে তুমি যে বৈজ্ঞানিকভাবে একটা আধ্যাত্মিকভাবে যেটা জিনিসটা করতে চাইছো, আর তারা যে পদ্ধতিতে করতে চাইছে সেটাও একটা পথ হয়তো। সেই পথটাও একটা পথ, তোমার পথটাও একটা পথ। এবার তোমার পথটাকে আমি বিশ্বাস কেন করব? ধর্মগুরুরা যেটা করেন প্রত্যেক গুরু একেক পথ দেখান। যত মত তত পথ। হুম, কেউ রাজযোগী, কেউ হঠযোগী, কেউ ক্রিয়াযোগী, কেউ জ্ঞানযোগী। এবার আমি এটা করেছি কি ৪ টে যোগকেই এক করে দিয়েছি ৪ টে যোগকে একসঙ্গে। একসঙ্গে। তাহলে ফল আরো বেশি তাড়াতাড়ি। হুম, এটাই তফাৎ। আচ্ছা। আচ্ছা যে যে কোষের কথা বলা হচ্ছে বারবার যে ELR এর মাধ্যমে যে কোষের জাগরণ করা হয়, জাগরণ করার জন্য এই পদ্ধতিটা করা হয়। সেটা কিভাবে হয়? মানে কটা কোষ আছে আমাদের শরীরে বা আমরা কিভাবে এটাকে জাগাতে পারি? আমাদের শরীরে পঞ্চময় কোষ নিয়ে এই শরীর তৈরি। ৫ টা কোষ পরপর আমি বলছি। বাইরের দিকটা হচ্ছে অন্নময় কোষ, তার ভেতরে হচ্ছে প্রাণময় কোষ, তার ভেতর মনোময় কোষ, তার ভেতরে জ্ঞানবিজ্ঞানময় কোষ, তার উপরে আনন্দময় কোষ, তার ভেতরে আত্মা। মানে যদি হাতের কোনো ছবি থাকতো আমি এঁকে দেখাতাম। আচ্ছা, তো ১ম বাইরের যে অন্নময় কোষ তা আমাদের খাদ্য দ্বারাই নিয়ন্ত্রিত হয় এবং এর ভেতরে রয়েছে প্রাণময় কোষ যা বায়ু, পঞ্চবায়ু দ্বারা নিয়ন্ত্রিত। প্রাণ, অপান, উদান, ব্যান, সমান। পঞ্চবায়ু দ্বারা নিয়ন্ত্রিত বা যাকেই প্রেত শরীর বা সূক্ষ্ম শরীর বলা হয়। আচ্ছা সূক্ষ্ম শরীরকে এটাই বলা সূক্ষ্ম হয়। শরীর। এর ভেতরে রয়েছে মনোময় কোষ। এও সূক্ষ্ম শরীরেরই অন্তর্গত। এর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে চিন্তা এবং বাসনা হুম, এবং এই মনোময় কোষের ভেতরে রয়েছে জ্ঞানবিজ্ঞানময় কোষ। জ্ঞানবিজ্ঞানময় কোষের মধ্যে রয়েছে আমাদের যে স্মৃতিগুলো, যে আচ্ছা, জ্ঞান ভান্ডার আমরা সঞ্চয় করেছি আমাদের হুম, প্রতিটা জীবনে এবং প্রত্যেকটা স্মৃতি মুছে যায়। হুম, কিন্তু ব্রহ্মতত্ত্ব থেকে যাবে। এটা জানার নামই ELR। আচ্ছা, এরপরে রয়েছে আনন্দময় কোষ। আমাদের প্রত্যেকেরই লক্ষ্য হচ্ছে জ্ঞানবিজ্ঞানময় কোষকে জ্ঞানবিজ্ঞান দ্বারা সম্পৃক্ত করে আনন্দে উপনীত হওয়া। এবং এই দুটো কাজই হচ্ছে ELR এর উদ্দেশ্য। উদ্দেশ্য। মানে তার ভেতরে রয়েছে আত্মা। আত্মাকে জানা তাহলে এত সহজে না, মানে আত্মা এই এতগুলো কোষের মিলিত এতগুলো কোষের তাহলে মধ্যে তাহলে তখন ব্যক্তিগত যে প্রশ্নটা হলো যে মৃত্যুর পরে তাহলে এই কোষগুলো কিভাবে হয়? মানে মৃত্যুর সময় কোন কোষটা মৃত্যুর যায়? পর প্রাণময় কোষ সহ সমস্তটা সূক্ষ্ম শরীর হয়ে বেরিয়ে যায়। আচ্ছা, শুধু দেহটা পড়ে থাকে। দেহটা পড়ে থাকে। অন্নময় কোষ। আর মানে এই কৌশল আছে এই কোষের মানে সব যেহেতু জ্ঞান যা অর্জন করছি আমি এই পৃথিবীতে বা যে মানে অন্নময় কোষের যে খাবার আমরা আমাদের শরীরে যাচ্ছে, মানে সব স্মৃতি, স্বাদ সবকিছু থাকছে সূক্ষ্ম শরীরের মধ্যেই। সূক্ষ্ম শরীর। তাহলে আমরা যা এক্সপেরিয়েন্স করছি সবকিছু আবার পরলোকে গিয়ে
মানে পরমাত্মার এই সঙ্গে এই দেহে চলে যাওয়ার পর আমরা সমস্তটাই ভুলে যাই। আচ্ছা, সমস্ত কিছুই আর সঞ্চিত থাকবে না। আবার নতুন করে রিপ্রোগ্রাম হবে। নতুন প্রাণময় কোষ, নতুন মনোময় কোষ তৈরি হয়, আবার জন্ম হবে। সেই পদ্ধতিটা মানে নির্বাচিত হয় কি করে? সেই পদ্ধতিটা নির্বাচিত হতে গেলে সাধনার আচ্ছা, না এটা নির্বাচিত করেন কে? মানে যখন একটা পরমেশ্বর, পরমেশ্বর। মানে সেই জন্যই বলা হচ্ছে সৃষ্টির আদি। সৃষ্টির আদি হচ্ছেন তিনি। তিনি সৃষ্টিটা করছেন এমন ইয়েতে। তুমি যেহেতু দেখো বা মানে বায়োটেকের ছাত্র কিংবা বলো জীববিজ্ঞান, বিজ্ঞানের ছাত্র। সেক্ষেত্রে তোমার কি এটা বোঝা সহজ হয়েছে অনেক? অনেকটাই সহজ জিনিস। মানে কিভাবে? মানে কারণ আমাদের বিজ্ঞান বিজ্ঞানের দিয়ে তো আমরা অন্নময় কোষকে জানতে পারছি। কিভাবে? কারণ বিজ্ঞানে যা আবিষ্কার হচ্ছে তা তো অন্নময় কোষেরই আবিষ্কার। শুধু ওইটুকু পার্টে। ওইটুকু পার্টের। তার বাকিটা ভেতরে তো যেতে পারছে না। ভেতরে যেতে পারছে না। এটা তখনই আমার আধ্যাত্মবাদ। খোঁজ ছিল ভেতরটাও তো আমাকে জানতে হবে। ও সেইখান থেকেই তোমার শুরুটা সেখান হয়েছে। থেকে আমার শুরু। মানে সেই অন্বেষণ জানার অন্বেষণ এবং আমার শুরু বললেও ভুল হবে, তিনিই মানে হ্যাঁ, রাইট? করিয়েছিলেন। তার সেই মানে সেই জানার আগ্রহ থেকে অন্বেষণের ইচ্ছা থেকেই তুমি এর পরবর্তীকালে আধ্যাত্মবাদকে বেছে নিয়েছো যেটা মনে হচ্ছে যে আরো আমি ভেতরে যেতে পারছি এবং শেষ অবধি হুম, জানতে হুম। পারছি। এটা আমার জানার খুব ইচ্ছা ছিল যে কারণ অনেকেই প্রশ্ন করতে পারেন যে তুমি বিজ্ঞানের ছাত্র হওয়ার পরেও তুমি কেন আধ্যাত্মবাদের এই তত্ত্বে যাচ্ছ? এটা একটা তত্ত্ব অবশ্যই। কিন্তু এই তত্ত্বকে তুমি খুব গভীরে গিয়ে সেটাকে অনুসন্ধান করছো এবং করে অনেকটা পেয়েওছো যেটা তুমি অস্বীকার করছো। তুমি নিজে কখনো পেয়েছো? মানে তুমি এমন সাধনা তো অবশ্যই করেছো এবং করে নিশ্চয়ই তো পেয়েছো কিন্তু তাও মানে শেয়ার করতে পারবে? হ্যাঁ, নিশ্চয়ই। আমি নিজের স্বরূপকে জানতে পেরেছি তোমার স্বরূপকে জানতে পেরেছো যে আমি নারায়ণ স্বরূপে বিরাজ করছি সবসময়। সবসময়। মানে নারায়ণ স্বরূপে মানে তুমি জানতে পেরেছো মানে কিভাবে জানতে মানে পেরেছো? আমার আনন্দময় কোষ যে স্বয়ং নারায়ণ সেটা আমি জানি। দেখেছো মানে কোনোভাবে? দেখেছি। ভিজুয়ালাইজেশন করে। ভিজুয়ালাইজ করেছো। ভিজুয়ালাইজ পদ্ধতিটা কিভাবে হয়? মানে এক জায়গায় আসনে বসে না, করো বা আসলে বসে না। এটাও একটা অন্য ডাইমেনশন খুলে যায় তোমার সামনে। মানে যেকোনো সিনেমায় জায়গায় হতে পারে? যেকোনো জায়গাতেই। তোমার সিনেমায় দেখেছো না যে হ্যাঁ। ঘুমিয়ে পড়ার পর একটা ডাইমেনশন খুলে গেল? হুম, হুম। এটাও ঠিক তাই। এও এক অনন্ত যাত্রা। আচ্ছা মানে আমি সেই যাত্রায় দেখেছিলাম আমার প্রত্যেকটা অবতারকে। প্রত্যেক অবতার কি মানে তোমার? দশাবতার। আচ্ছা মানে বিষ্ণু ১০ অবতার। বিষ্ণু ১০ অবতার মানে কল্কি অব্দি। কল্কির আচ্ছা কল্কির যে অবতার আমরা মানে কল্পনা করি বিভিন্ন জায়গায় ছবি আছে বা মূর্তি আছে, ঠিক তেমনই নাকি কেমন? সাদা, সাদা পোশাক পরিহিত সাদা ঘোড়ার উপরে আরোহিত তরোয়াল এবং তীর ধনুক নেওয়া কল্কি অবতার। আমার একটা বিষয় মানে অবাক লাগে মানে তোমার কাছে যেহেতু তুমি এতটা দর্শন করেছো যেটা তুমি বলছো, সেটা হচ্ছে সে আজকে মানে ৪,৩২,০০০ কল্কির সময়ের মানে কলির সময় এবং কল্কি আসার সময়। তো ওই সময় মানে ধারণার বাইরে হয়তো বলেই বলছি যে, ওই সময় পৃথিবীতে একজন কোন বিষ্ণুর অবতার আসছেন। কল্পনা করতেই পারে মানুষ যে তার মানে attire যে তার লুকস সেরকম সাদা ঘোড়ার মধ্যে বা সাদা পোশাকে মানে সেটা কল্পনা করাটা কিন্তু কষ্টকর মানে কষ্টকর নয়? এটা তো কল্পনা নয়। মানে আমাদের পক্ষে বলছি। মানে তোমরা যারা যেটা দেখেছো সেটা তাদের আলাদা ব্যাপার। কিন্তু মানে যে মানুষটা যেটা আর্টিস্ট বা যে সাধারণ মানুষ যারা কল্কির কথা ভাবছেন, তারা ভাবছেন যে ওই যুগে হয়তো এখনই মানুষ এত অ্যাডভান্স। হুম। তো সেই যুগে অত না, অ্যাডভান্স যুগে অ্যাকচুয়ালি শাস্ত্রে বলছে তখন তো আবার রাজতন্ত্র ফিরে আসবে, তাই না? আচ্ছা, তাই তখনকার সিস্টেমটা পুরোটাই চেঞ্জ হয়ে যাবে। তখন সাইকিক ওয়ার্ল্ড এসে যাবে। মানে আগের মতো রামায়ণের সময় একটা সত্য যুগের কাছাকাছি কাছাকাছি চলে আসবে। তখন আর এই অ্যাডভান্স থাকবে না। স্টেটটা থাকবে না। মানে এটা যেটা উঠছে এটা একসময় নেমে গিয়ে নেমে আবার গিয়ে আবার ওই ফেজে চলে কারণ সত্যযুগকে আসতে হবে। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। তার আগে মানুষ তো অভ্যাস তখন আরো অ্যাডভান্স আসছে। হ্যাঁ, এজন্য এই অ্যাডভান্স স্টেটটা আর থাকবে না। ওই কারণে এটা আমার জানার খুব ইচ্ছা ছিল হুম। যে কাউকে জানার মতো পাইনি। তো সেক্ষেত্রে আরো একটা বিষয় নিয়ে তোমার সঙ্গে যখন এত কথা হচ্ছে আরেকটা বিষয় জানবো যে মানে তুমি যে বললে অনন্ত যাত্রা, অনন্ত যাত্রা আ আমি করতে পারি। সবাই করতে পারে। যে কেউ করতে পারে। সে কেউ। তার অবশ্যই একটা বয়স অব্দি আছে। আচ্ছা বয়স আছে। ৯ থেকে ৫০ বছর পর্যন্ত এটাই বলা হয় ভালো সময়। কারণ এর পরের সময়টা যেহেতু বৃদ্ধাবস্থা চলে আসছে আস্তে, আস্তে হুম। একটু সমস্যা হলেও হতে পারে। কিন্তু ৯ বছর বয়স থেকে ৫০ বছর বয়স হচ্ছে বেস্ট। এই সময় যেকোনো জায়গায় মানে মানে আমি ভিজুয়ালাইজ করতে পারি আমার
মানে শুধু স্বরূপ নয়, যেকোনো কিছু। যেকোনো কিছু। তো সূক্ষ্ম শরীর যেটা তুমি বলছিলে যে একটা এই যে আনন্দময় ঘোষ বা প্রাণময় ঘোষের স্টেজটা বলছিলে, সূক্ষ্ম শরীরের একটা পার্ট বলবো। এই সূক্ষ্ম শরীরকে যে বলা হয় সূক্ষ্ম শরীরে যাতায়াত করা, এটা কি সম্ভব? অবশ্যই মানে সম্ভব। এই অন্তর্যাত্রার এটা অংশ কিনা? অবশ্যই, অবশ্যই, অবশ্যই। মানে তুমি সেটা আ যখন করেছো যে পৃথিবীর যেকোনো প্রান্তে যেতে পারো। পৃথিবীর যেকোনো প্রান্তে। যেকোনো টাইম টাইম লাইনে যেকোনো যেতে টাইম পারো। লাইনে চলে যেতে পারে। অবশ্য পুরোটাই ডিপেন্ড করছে মহামায়া। মানে তোমার তিনি জ্ঞান কোথায় নিয়ে যাবেন? হ্যাঁ, আচ্ছা হ্যাঁ, আর বলুন। আমার কোনো চেতনা তখন থাকবে কাজ না। করবে না। তিনি যখন যাকে যেখানে ইচ্ছা নিয়ে যেতে চাইবেন, তিনিই নিয়ে যাবেন। মানে হয়তো হতে পারে যে মানে একটা বিষয়ে হয়তো আমি আমার knowledgeable মানে আমিও একটা বিষয় নিয়ে পড়েছি। সেই বিষয়টা হয়তো আ ১৫০০ শতাব্দীর একটা সময়কাল। চৈতন্যদেবের সময়কাল ধরে নিই। তো সেই সময় যদি আমি নিজে ওখানে যেতে চাই, তো সেক্ষেত্রে আমি অনন্ত যাত্রার মাধ্যমে সেই টাইমলাইনটায় গিয়ে আমি নিজে চৈতন্যদেবকে দর্শন করতে পারব। হুম, এটা সম্ভব। করা যায়। এটা তুলসীদাস পেরেছিলেন এটা করা যায় না। হনুমানের কৃপায়। আচ্ছা এইটা মানে এটা হতে পারে যে অনেকে বলতে পারবেন সায়েন্স এর হিসাবে যে আমি একটা বিষয় নিয়ে বেশি ভাবছি বলে হয়তো আমার কাছে ভিজুয়ালাইজেশন টা ওইভাবে ঘুরছে যে আমি একটা বই সারাক্ষণ ধরে পড়ছি বলে তার উপর আমার মাথার মধ্যে বারবার স্ট্রাইক করছে বলে আমি ওখানে আসছি। তাহলে তো সবকিছুকেই অবাস্তব ধরে নিতে হবে। সেটাই। হুম। মানে ওইটাকে একটা পদ্ধতির মধ্যে দিয়ে যেতে হবে এবং এই পদ্ধতির মধ্যে গেলে গেলে যে মানে ভাবনাটা আমার মধ্যে আসবে, সেখানে হয়তো এমন নতুন কোনো দরজা খুলে যেতে পারে যেটা হয়তো ইতিহাসে লেখা নেই বা বইতে লেখা নেই। যেমন তুমি কি জ্ঞানগঞ্জ বিষয়ে জ্ঞানগঞ্জের অবশ্যই। শিব জ্ঞানগঞ্জ হচ্ছে অ্যাকচুয়ালি ঋষি লোক বা তপলোক। তপন তপ জনমহ, তপ, সত্য এই ৪ টে লোক আমাদের পৃথিবীর উপরে রয়েছেন। তো এই ৪ টে লোকের মধ্যে তপলোক হচ্ছে জ্ঞানগঞ্জ। আমাদের মানে পৃথিবীর উপরে কত লোক আছে? সব মিলিয়ে কত লোক কি আছে? চতুর্দশ তো ভুবন। হ্যাঁ ১৪ টা পৃথিবীর নিচে ৭ টা, উপরে উপরে ৭ থাক টা। উপরে ৬ টা মানে পৃথিবীকে নিয়ে, পৃথিবীকে ভূলোককে নিয়ে উপরে ৬ টা, নিচে ৭ টা। হুম, এই সব মিলিয়ে চতুর্দশ ভুবন। হুম, তো উপরের দিকের ওই তপলোকই হচ্ছে জ্ঞানগঞ্জ। আচ্ছা। মানে এটা পৃথিবীর অংশ নয়। পৃথিবীর অংশ না। এটা ওখানে অনেক ঋষিরা রয়েছেন, অনেক মনীষীরা রয়েছেন, যারা এখনো ধ্যানরত এবং বিশেষ প্রোগ্রামিং এর কাজ হলে ওখান থেকে ওনারা পৃথিবীতে আসেন, হুম, নির্দিষ্ট কাজ করে আবার চলে যান। চলে যান। না তাহলে আ মানে জ্ঞানগঞ্জে অনেকে মানে যেমন আমরা কৃষ্ণদাস মানে এই গোপীনাথ কবিরাজের বই পাই বা বিভিন্ন সাধকদের বিশ্ববিদ্যালয় পরামর্শের বই। তারা দাবি করেছেন জ্ঞানগঞ্জে গিয়েছেন এবং তারা বার্তা পেয়েছেন। সেটা এই ভিজুয়ালাইজেশন এর মাধ্যমেই করেছেন। মানে জ্ঞানগঞ্জে গিয়ে সশরীরে মানুষ ফিরে আসছেন এরকম হতে পারে? হুম, হতে পারে। সূক্ষ্ম শরীরে যেতে পারবে, সশরীরে নয়। সশরীরে নয়। সূক্ষ্ম শরীরে ভিজুয়ালাইজ করে আমি ফিরে আসতে পারি। ভিজুয়ালাইজ না, সূক্ষ্ম শরীরে যাবে। হুম। ভিজুয়ালাইজ আচ্ছা, বলাটা ভুল। হ্যাঁ। সূক্ষ্ম শরীরে গিয়ে আবার ফিরে আসতে পারবে। মানে আ ওখানে তুমি কখনো মানে ইয়ে করেছো? মানে না, ওই যে চেষ্টা করেছো? বললাম কোথায় যাবো, কিভাবে যাবো, ওটা পুরোটাই তো পরমেশ্বরের তার ইচ্ছা। হাতে। হুম। এবার হয়তো গেছি, আছে সেই এভিডেন্স আমার খাতায়। এবার সেটা জ্ঞানগঞ্জ কিনা এটা বলাটা খুবই মুশকিল। মানে পরে রিয়ালাইজ করেছো। পরে রিয়ালাইজ করছি। এরকম কোনো জায়গা ছিল হিমালয়ের কোলে। হিমালয়ের কোলে বললে ভুল হবে, ওটা তো অন্য অন্য ডাইমেনশন। ডাইমেনশন। ডাইমেনশন কটা আছে আমাদের? মানে আধ্যাত্মিকতার দিক অনেকে থেকে বলে ১০ টা, কেউ বলে ৮ টা, কেউ বলে ৭ টা। অ্যাকচুয়ালি হিসেব মতো দেখতে গেলে ৭ টা ডাইমেনশনই ঠিকঠাক। ৭ টা চক্র, ৭ টা ডাইমেনশন। আচ্ছা ৭ এর যেটা তো হিসাব যেহেতু রয়েছে। ফার্স্ট ডাইমেনশন বলে কিছু নেই। তো থার্ড থেকে আমরা ধরি। হুম, থার্ড ডাইমেনশন হচ্ছে পৃথিবীলোক। ফোর্থ হচ্ছে প্রেতলোক। ফিফথ, সিক্সথ দেবতারা থাকেন, হুম, ঋষিরা থাকেন। তো সেভেন্থ হচ্ছে গোলকধাম শ্রীকৃষ্ণের। গোলকধাম। আর নিচে? নিচে আর কোনো ডাইমেনশন বললাম যে 1 আচ্ছা ওটাই ওটাই সেকেন্ড ডাইমেনশনটাকে ধরা হয় না, ধরা থার্ড থেকেই থার্ড থেকে ধরা। মানে প্রেতলোক মানে যেটা হচ্ছে আমার মৃত্যুর পরের যে অংশটা থাকছে তারপর সেই সময়টা যে বা যমলোক যাকে বলে। যমলোক যেটাকে বলা হচ্ছে। তারপর হুম, থেকেই যেখানে বৈতরণী নদী, আরো আচ্ছা, বিভিন্ন নদী, সাগর রয়েছেন। সেখান দিয়ে প্রেতকে নিয়ে যাওয়া হয়। এবং পিতৃলোক, সেখানেই পিতৃলোক যেখানে পিতৃপুরুষেরা বাস করে। আচ্ছা যেখানে পিতৃপুরুষের তর্পণ করা হয় বলা হয় যে হ্যাঁ, তর্পণ হ্যাঁ। ওনারা তো থেকে যান। ওই লোকটাকে বলা হচ্ছে 4th ডাইমেনশন। আচ্ছা। ওই 4th ডাইমেনশন থেকে তারা আবার ফিরে আসতে পারে।
আচ্ছা বলা হয় যে আ মানে প্রেতলোকের কথা শুনেই মনে পড়ল তাই জন্য বলছি। আ যে প্রচুর যন্ত্রণা ভোগ করে বা প্রচুর মানে আকাঙ্ক্ষা নিয়ে যাদের মৃত্যু হয় তারা হয়তো মানে বৈতরণী পার করতে পারেন। মানে না, এরকম কোনো ব্যাপার আছে? এরকম কোনো ব্যাপার না। যদি তুমি পাপ করো তাহলে ওই যে বললাম বৈতরণী পার করতে গেলে তোমার সমস্যা হবে। পার সবাই করবে। পার সবাই করে। কিন্তু যদি তুমি পাপ না করো, পুণ্যাত্মা হও, হুম, তাহলে তুমি কামধেনুর গুচ্ছ ধরে ইজিলি পার করে যেতে পারো। আচ্ছা। আর মৃত্যুর পরে যন্ত্রণাটা ভোগ করতে হবে। মানে ওই ১ম স্টেজের যন্ত্রণাটা অন্তত ভোগ করতে হবে। মানে তাহলে এই কনসেপ্টটা এরকম নয় যে খুব মানে আকাঙ্ক্ষা নিয়ে মৃত্যু হলে মানুষ না, না, না। সে প্রেতলোকে আবার আটকে ফিরে পড়ে। আসতে পারে। হ্যাঁ, এইবার ফিরে আসার বিষয়টা নিয়ে আমি আরেকটু বিশদে জানতে চাইবো। যে যারা তুমি যেটা বলছো যে এমন নয় যে মোক্ষ লাভ করা মানেই তার মুক্তি লাভ মানে সে আর সেই আত্মা আর কোনদিন পৃথিবীতে ফিরবে না। এমনটা বিষয় নয়। বিষয়টা হচ্ছে যে মানে সার্কেল হতেই থাকে। সার্কেলটা চলতেই থাকবে। যতক্ষণ সৃষ্টি থাকবে ততক্ষণ সার্কেল চলবে। মানে এটাই পরমেশ্বরের ইচ্ছা এবং এটাই পদ্ধতি। পরমেশ্বরের ইচ্ছা এবং সমস্ত মিলিয়ে যখন মহাপ্রলয় হবে তখন পুরোটাই মহাকালী এবং মহাকালের মধ্যে বিলীন হবে। মানে তারপর প্রেতলোকের ওখানে আত্মা বিলীন মানে ওইখানে যখন পরমেশ্বরের কাছে যাবে গোলক ধামে তখন আত্মা বিলীন হয়ে যেতে পারে। আত্মা বিলীন হয়ে যাবেন পরমেশ্বরের মানে সঙ্গে। বিলীন হওয়া মানে তো মানে মোক্ষ লাভ বলা মানে যেটা আমরা বুঝি মানে আমি হয়ে গেলাম, আমি হয়ে গেলাম। মানে আমার সঙ্গে আমি মিলে গেলাম। মিলে গেলাম। মানে এইটাই আমি যেটা ১ম এ বলছিলাম যে আ গীতা শ্রীমদ্ ভগবৎ গীতার তত্ত্ব যেটা মানে অর্জুনকে কুরুক্ষেত্রের যুদ্ধে বুঝিয়েছিলেন শ্রীকৃষ্ণ। উম সেই তত্ত্ব তো এটাই বলতে চেয়েছেন মনে হয় যে মানে পরমাত্মার মধ্যে আত্মার মিলন। এবং সেই তার মধ্যে এত জটিলতা আসে কি করে? আমি বলছি যে বিভিন্ন গীতার যে বিভিন্ন ভার্সন, বিভিন্ন অংশ সেখানে বিভিন্ন রকমভাবে গীতাকে প্রেজেন্ট করা হচ্ছে। তো গীতার তো মূল লক্ষ্য হওয়া উচিত যদি মানুষ এটা বোঝে যে আত্মার সঙ্গে পরমাত্মার মিলন এবং এর পরিপ্রেক্ষিতে অনেক উদাহরণ থাকে, অনেক কিছু। তো এইটাতে কনফিউজিং হয়ে যায় কেন মানুষের? কারণ গীতাকে মানুষ ধারণ আমি দেখেছি, গীতাকে মনে হয় খুব কঠিন বলেন মানুষ কিংবা মনে হয় গীতাকে ধারণ করতে পারছেন না। কিংবা বাস্তবিক জীবনে এই যে কর্ম করো ফলের প্রত্যাশা করো না। এই কথাগুলো যে আসে, এটা সাধারণ মানুষ মনে হয় যে এইটা তো একটা সাধারণ মানুষের গৃহীদের পক্ষে মানা সম্ভব নয়। তো মানে এত কঠিন হয় কেন? দেখো রাস্তাটা কঠিন না, রাস্তাটা খুবই ইজি। হুম, তুমি যদি তোমাকে জেনে ফেলো তাহলে তোমার আর কোনো ফলের আশাই থাকবে না। আচ্ছা। তুমি তোমাকে জেনে ফেললে তোমার যে ফল হচ্ছে সেটাই তোমার কাম্য। কারণ এটা তুমি বুঝে যাও যে তোমার ৳১,০০,০০,০০০ পাওয়ার খুব বাসনা হয়েছে। তো তুমি এএলআর করলে তুমি নিজেকে জেনে ফেলবে। তোমার আর ৳১,০০,০০,০০০ বাসনা থাকবে না। কারণ তোমার যেটুকু তোমার আছে সেটুকুই তোমার সব থাকবে। আচ্ছা। এটাই এএলআর এর একটা মজা। ও মানে আর সেইভাবে ওই বিষয়গুলোই মানে আকাঙ্খা, বাসনা মানে তাহলে তো অনেকে বলতে পারে যে আমি তাহলে সংসারে থেকে এলার করতে পারব না। অবশ্যই পারবে, কেন পারবে না? তাহলে যদি আমার বাসনা বা সমস্ত সমস্ত জিনিস বাসনা বলতে আমরা বুঝি যে অতিরিক্ত বাসনা, আচ্ছা হ্যাঁ, সেইটা থাকবে না। কিন্তু যেটুকু নিডস সেটুকু তো থাকবে। থাকবেই। মানে সেটা মানে সেটা হয়তো মানে পৃথিবীতে বাঁচার জন্য যেটুকু দরকার সেটুকু করতে মানে করার মতো ইয়ে আছে। মানে পারমিশন আছে ইয়ে হুম, কারণ বাসনা শূন্য মানে তো শরীর নেই। শরীরে। শরীর যতক্ষণ আছে বাসনা আছে। এবার তার মধ্যে যে নিয়ন্ত্রণ, কতটুকু আমার দরকার সেটুকু তো সেক্ষেত্রে আরেকটা বিষয়ও জানতে চাইবো সেটা হচ্ছে উম খাওয়া-দাওয়া। তোমরা যারা এলার করো বা করাও সেক্ষেত্রে খাওয়া-দাওয়া কতটা গুরুত্বপূর্ণ? আমরা বলি খাওয়া-দাওয়ার মধ্যে চর্বি জাতীয় খাবারটা বাদ দিতে, পুরোপুরি বাদ। পুরোপুরি বাদ। চর্বি জাতীয় মাংস যেকোনো হ্যাঁ, রেড মিট চলবে না। হোয়াইট মিট চলতে পারে। চলতে পারে। যেটা মুরগির মাংস আমরা বলি সেগুলো চলতে পারে। কিন্তু রেড মিট চলবে না। হুম, যেটুকু বাইরের ফ্যাট, এবার চা চলবে না। চা চলবে না। কিন্তু চা বাইরে গেলে তো খেতেই হয়। হুম, খুব সামান্য খেলাম ১ দিন ২ দিন ঠিক আছে। হুম। এর বেশি না হওয়াই ভালো। চায়ে কি মানে কোন রকম চা থেকে অ্যাসিডিটি হয়, বিজ্ঞান এটা বলছে। অ্যাসিডিটি হয় কিন্তু সাধনার পথে কোথাও বাধা হতে পারে? হ্যাঁ, অ্যাসিডিটি হলে পেটের সমস্যা আচ্ছা, হলে তো আচ্ছা। হজম করতে একটু সমস্যা হয়। হ্যাঁ, এমনি আমি যেহেতু তুমি যেহেতু ইয়ে করছো, মানে তোমার কি কোন শিডিউল আছে? মানে তুমি কখন
শিডিউল বলতে প্রথমে দেখো ভোরবেলাটা আমি প্রেফার করি। হ্যাঁ, সবাই ভোরবেলাটা এবার সবার পক্ষে ভোরবেলা যদি সম্ভব না হয় আমি বলি পেট যখন খালি থাকবে তখন তুমি সাধনাটা করো। খালি বলতে অন্তত খাবার ২ ঘন্টা পর। হুম, মানে হালকা খাবার, অবশ্যই ভারী খাবার, একদম। ভারী খাবার ৪ ঘন্টা পর করতে হবে। আচ্ছা, আচ্ছা। তুমি এই অ্যালার্টটা করো। এটা কি মানে জাস্ট একটু যদি বলা যায় মানে আমি ১ম স্টেপটা কিরকম হতে পারে? হঠযোগ, ওই প্রচুর হ্যাঁ, আসন করতে হয় আসন করতে হবে। এবং ক্রিয়াযোগের মধ্যে প্রচুর প্রাণায়াম আছে, সেগুলো অভ্যেস করতে হয়। হুম, এবং তারপরে হচ্ছে রাজযোগ, সেখানে রয়েছে ওঙ্কার ক্রিয়া হুম, এবং তারপরে রয়েছে জ্ঞানযোগ। জ্ঞানযোগ হচ্ছে তত্ত্ব সাধনা। এটা তো মুখে বলা যায় না, হ্যাঁ, সেটা ক্রিয়া সাপেক্ষ। হুম, আচ্ছা। এই পদ্ধতিগুলোর মধ্যে দিয়ে রোজ যেতে হবে। এ হচ্ছে তো। তবে ওই একটা কিন্তু এটা মানে সত্যি মানে বাড়িতে বসে করা সম্ভব। অবশ্যই, বসে করা অবশ্যই। গৃহীর পক্ষে সবকিছু সম্ভব, এটা জানো। হুম, সন্ন্যাসী তো পালিয়ে সন্ন্যাসী হতেই পারে। হুম। গৃহীর পক্ষেই সবটা সম্ভব। আবার যেহেতু বলছি যে বাড়িতে মানুষের প্রচুর মানে ঘরের অনেক সমস্যা থাকে বা মানে সংসারের অনেক চাপ থাকে, সেক্ষেত্রে হয়তো অনেক সময় করে উঠতে পারেন। হুম, তো সেক্ষেত্রে ওই টাইমটা নির্ধারণ করে কিংবা অফিস থাকে, অফিসে বেরানো হয় কিংবা অফিস থেকে ফেরেন ক্লান্ত হয়ে। তারপরে এটা মানে একজন মানুষ কি মানে সময় বের করবেন কি করে? ভোরবেলা উঠে করলেন বা রাত্রিবেলা মাঝরাতে উঠে করলেন তাহলে তার মনে হবে যে একটা দীর্ঘমেয়াদ সময় করতে পারবেন, দীর্ঘকালীন সময় করতে পারবেন। না তখন সে ভাগ, ভাগ করে করবে। তখন অফিস ভাগ, ভাগ যাওয়ার, করে করা যায়। হ্যাঁ, অফিস যাওয়ার আগে হঠযোগটা করে গেল। বাড়িতে এসে ক্রিয়াযোগ, রাজযোগ, জ্ঞানযোগ করবে। এভাবেও করা এইভাবে করা সম্ভব। যায়। আচ্ছা মানে যেহেতু তুমি যে কথাগুলো বলছো সেই কথাগুলো শুনে মনে হচ্ছে যে কোথাও মানে যেটা লোকে মনে করে সাধনা করা খুব কঠিন বা সাধনা করা খুব শক্ত, সেক্ষেত্রে তো মনে হচ্ছে আমার তোমার কথা শুনে যেটা মনে হচ্ছে যে এতটাও কঠিন নয়। হয়তো আমরা যেভাবে পরীক্ষার প্রিপারেশন নিই বা যেভাবে চাকরির পরীক্ষার প্রিপারেশন নিই বা ইন্টারভিউ প্রিপারেশন নিই, তেমনই হয়তো মানে যদি আমরা রেগুলার এই কাজটাকেও তেমনভাবেই করতে পারি, তাহলে হয়তো মানে আমার নিজের স্বরূপ আমি জানতে পারবো বা অবশ্যই ১০০। এবং যেটা করাটা মনে হয় খুবই প্রয়োজন প্রত্যেক হুম, হুম। মানুষের। তো মানে শুনে যেটা মনে হচ্ছে এবং হয়তো করতে গিয়ে আমিও হয়তো নাই পারতে পারি। কিন্তু তুমি মানে অভ্যেসে সব হয়। অভ্যেস যোগটা হচ্ছে সবচেয়ে আসল যোগ। হুম, গীতাতে অভ্যেস যোগের কথা বলা আছে। শ্রীকৃষ্ণ বলেছেন। সেই অভ্যেস যোগ করতে পারলে সবই সম্ভব। নিজের বুদ্ধি স্থির করে যদি কেউ অভ্যেস করতে পারে তাহলে তার পক্ষে সবকিছুই সম্ভব। সম্ভব। আচ্ছা আপনি যখন সাধনা করছেন, সাধনা করেন, তখন মানে যদি আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন তবেই বলবেন। আমি আগে থেকেই বলে রাখছি যে সব কথা তো শেয়ার করা যায় না। কিছু কথা গুহ্য থাকে সাধনার ক্ষেত্রে। হুম, আপনি আপনার মানে যেহেতু স্বরূপ দেখেছেন, আপনি বলছেন যে নারায়ণের স্বরূপ। তো সেক্ষেত্রে আপনি কি দেখেছেন মানে আপনার পূর্বজন্মে, মানে আপনার যতগুলো জন্ম হয়েছে এর আগে, হুম, সেটাকে দেখেছেন? হুম। সেক্ষেত্রে আপনি মানুষই মানে এমন ধারণা আছে যে অনেক জন্মে অনেক জীব হয়ে অনেকে জন্মায়। এরকম না ব্যাপারটা আমি কখনো যেটা দেখেছিলাম আমার দশাবতার জন্মগুলো দশাবতারে জন্ম দেখেছিলাম। প্রত্যেকটা জন্মে। প্রত্যেকটা জন্ম। কিভাবে হচ্ছে না হচ্ছে, কে কি অসুর বধ করলো সেগুলো সবকটাই আমি দেখেছি। হুম, আচ্ছা। না আপনার আচ্ছা আপনার আচ্ছা ওই ক্ষেত্রে বলছি না, স্বরূপের ক্ষেত্রে স্বরূপের বলছি। ক্ষেত্রে ১ম স্বরূপের জন্ম। ক্ষেত্রে। কিন্তু তারপরেও তো বিভিন্ন জায়গায় জন্ম হ্যাঁ, ওগুলো তো আবার তার জন্য অন্য পথ অবলম্বন করতে করতে হবে। এটার পদ্ধতি আলাদা, আলাদা। পদ্ধতি আলাদা। আপনি যখন ELR এর মাধ্যমে সাধনার পথ বলছেন, আ সেই বিষয়টা তো আমাদের কাছে নতুন। দর্শকদের কাছে হয়তো নতুন হবে। হয়তো তারা জেনে উঠতে পারেন যারা আপনাকে দেখেছেন। আর উম আমি বলতে চাই যে, এই যে যারা জ্যোতিষশাস্ত্রে বিশ্বাসী এবং জ্যোতিষ নিয়ে চর্চা করেন, বৈদিক জ্যোতিষশাস্ত্র নিয়ে চর্চা করেন, সেক্ষেত্রে তারা যে ভবিষ্যৎ গ্রহ নক্ষত্রের অবস্থান নিয়ে কথা বলেন, সেগুলো আপনি মানেন? মানেন। আচ্ছা। মানে সেটা কিভাবে হয়? মানে গ্রহ নক্ষত্র তো সবকিছুই রয়েছে আমাদের সূক্ষ্ম শরীরের উপর ডিপেন্ড করে। সূক্ষ্ম শরীরে। সূক্ষ্ম শরীরের উপর ডিপেন্ড করে। গ্রহ নক্ষত্রের যে অবস্থিতি, হুম, সেই অবস্থান অনুসারে আমাদের ক্রিয়াও পাল্টায়। আমাদের সাধনাও সেই অনুসারে পাল্টায়। সেগুলো সব তো বলা যায় না। হুম, তবে যেটুকু আমি জানি যে জন্মের সময় গ্রহের যে অবস্থান হুম, সেই অনুসারে আমাদের সাধন ক্ষমতা তার কিন্তু পরিবর্তন হয়।
ও। যেমন জলে যখন চন্দ্রের গতি পরিবর্তিত হবে, হুম, আমাদের মনোময় কোষ আরেক রকম কথা বলবে। এবং আমাদের সাধনাকে আরেক দিকে ঘুরিয়ে দিতে হবে। এই একটা উদাহরণ দিয়ে আমি বোঝালাম যে কিভাবে জ্যোতিষ আমাদের সাধনার সঙ্গে রিলেটেড। রিলেটেড। মানে প্রাচীনকালেও তো মানুষ গ্রহ নক্ষত্রের অবস্থান অনুযায়ী হুম, চলতো এবং মানে সেই অনুযায়ী সবকিছু ঠিকঠাক হতে পারে। হুম। আহ, কিন্তু বর্তমান সময়ে বর্তমান যুগে যেভাবে মানুষ তাদের জীবনযাত্রার মান যেরকম, তো জ্যোতিষ কতটা কার্যকর এই সময় দাঁড়িয়ে জ্যোতিষ তো খুবই কার্যকর। খুবই কার্যকর। ওই যে বললাম সাধনার সঙ্গে জ্যোতিষ না সাধারণ জানলে, কথা বলছি না, আমি বলছি সাধারণ জীবনের কথা বলছি। সাধারণ জীবনে তো জ্যোতিষ লাগবেই। কারণ লাগে। পথ চলতে গেলে তুমি বুঝবে কি করে? কারণ প্রত্যেকটাই তো নিয়ন্ত্রণ করছে গ্রহ নক্ষত্র। হুম, তোমার মনকে নিয়ন্ত্রণ করছে আকাশে অবস্থিত চন্দ্র। হুম, তোমার মনের কি গতিবিধি সেটা জানতে গেলে তোমাকে চন্দ্রতত্ত্ব জানতে হবে। তুমি জ্যোতিষ জানতেই হবে। অল্প হলেও জানতে হবে। জানতে হবে। আর যে আমরা আংটি করি। আংটি পরার একটু বিরোধী। আচ্ছা। কারণ আমাদের শরীরেই তো ওই তত্ত্বগুলো রয়েছে। সেগুলোকে যদি আমরা জাগাতে পারি তাহলে তো আংটি পরার আলাদা করে কোনো দরকার পড়ে না। তো সাধারণ জীবনে জ্যোতিষ তো খুবই কার্যকর। হুম। কারণ জ্যোতিষ না জানলে আমাদের পক্ষে সম্ভবই না যে মনের কি অবস্থান বা কার্যের কি অবস্থান সেগুলোকে বোঝা। তাই জন্য সাধারণ মানে অল্প হলেও জানতে হবে। অল্প হলেও জানতে হবে বা লক্ষ্য রাখতে হবে। হুম। জ্যোতিষের সঙ্গে সাধনার সম্পর্কটা আপনি বললেন। সেক্ষেত্রে এই যে বলা হয় যে শনির দোষে পড়েছেন মানুষ বা সাড়ে সাতি চলছে বা এই ধরনের জিনিস। এগুলো উম যদি এরকম পরিস্থিতিতে কেউ থাকে, তারাও কি ELR করাতে পারবেন? ELR এ কি তাদের হিল হবে কিছু? হিল হবে কিন্তু শনি তো শনির ধর্ম পালন করবে। আচ্ছা, চাপ থাকবেই। আমার নিজেরই চলছে আমি জানি। আচ্ছা। তো চাপ থাকবেই। কিন্তু তার মধ্যেও সাধনা করে যেতে হবে। যতটুকু সম্ভব। সম্ভব। ওই শনি ধর্ম পালন যেটা হয় এটা যেভাবে চলে সেভাবে চলবে। চলবে। এবং এতে এমন কোনো ব্যাপার নয় যে আমি সাধক বলে আমার শনি দশা পড়বে না বা এরকম কিছু এরকম কোনো ব্যাপার নেই। না, যেমন যেমন ধর্ম গ্রহের ফল তো সাধক বলে একটু কম পড়বে কম প্রভাব। কম। কিন্তু প্রভাব প্রভাবের মতোই পড়বে। আচ্ছা। তাকেও তো তার ধর্ম পালন করতে হবে। আচ্ছা, আপনারা যে ইটারনাল লাইফ ডিক্রিপশন করছেন, এক্ষেত্রে যদি আহ, এমন কোনো বিষয় হয়, যদি আমি কোনো মহাপুরুষ, সেই মহাপুরুষের জীবন সম্পর্কে আমি জানতে চাই, আমি বলছি আমার জীবনটা আমি জানতে পারছি, কিন্তু যদি মহাপুরুষের জীবন সম্পর্কে বা তিনি কোন আত্মার অংশ বা তিনি তার স্বরূপ কি, সেটা কি জানতে পারবো? হ্যাঁ, যে কাউকে দেখলে শুধু মহাপুরুষ বলে না, যেকোনো মানুষকে আপনি তার ছবি দেখলেই বুঝতে পেরে যাবেন। এটা সম্ভব? সম্ভব, হ্যাঁ। মানে আমরা তো সেভাবেই করি আরকি। আচ্ছা। যারা আমাদের কাছে শিখতে আসে, হুম। তাদেরকে তো আমরা এভাবেই ছবি পাঠাতে বলি। ছবি থেকেই আমরা বুঝতে পারি যে তার কোন অরিজিনটা। এবং তাকে সেইভাবে সাধনা দেওয়া হয়। আচ্ছা। মানে আর যেরকম আমরা যে মানে সাধারণ ক্ষেত্রে যে হনুমানের মন্ত্র বা শিবের মন্ত্র হুম। বা বিষ্ণুর মন্ত্র যে আমরা উচ্চারণ করি, যে আমাদের মন্ত্র উচ্চারণের যে শক্তি থাকে সেই শক্তিতে আমাদের অনেক নেগেটিভ জিনিস ফিল হয়। এবার এই মন্ত্র প্রয়োজন হয় কি গেলারে? অবশ্যই এলআর এর মধ্যে রাজযোগ যে পার্টটা রয়েছে, হ্যাঁ। ওর মধ্যে মন্ত্রযোগ একটা বিশেষ। হুম। মন্ত্র ছাড়া কিছুই হবে না। সেখানে মন্ত্র চ্যান্ট করতে হয়। অবশ্যই, হ্যাঁ। আচ্ছা। যেহেতু বিষয়গুলো আমাদের কাছে পুরোটাই নতুন একটা নতুন, বিষয়, হ্যাঁ। তাই জন্য আমাদের মানে ধারণা নেই যে কিভাবে ঘটতে যাচ্ছে এবং সেটা ধারণা না থাকাটাই খুব স্বাভাবিক বলতে। তো আপনি বলতে চাইছেন যে PLR যেটা করা হচ্ছে, PLR এর থেকে ELR আরো অনেক বেশি প্রভাবশালী এবং প্রভাবশালী। অনেক লং টার্ম লং টার্ম প্রসেস। আজকে যদি আমি একবার PLR করে নিই ELR করে নিই, তাহলে কি সেটা কতদিন সারা জীবন চালাতে হবে? সারা জীবন চালাতে হবে। চলবেই অটোমেটিকই চলবে। অটোমেটিক, এটা থামবে না। যেকোনো কাজই একবার ধরলে সেটা কখনোই থামাতে নেই। এটা এমন নয় কোনো থেরাপির মতো যে একটা থেরাপি হচ্ছে সেই থেরাপিটা শেষ হয়ে গেল ব্যাস তারপরে আমি। এই থেরাপিটা হচ্ছে লাইফ লং থেরাপি। আচ্ছা। আপনাকে সারা জীবনই করে যেতে হবে। এর জন্য সারা জীবন গুরুর সান্নিধ্যে থাকতে হবে। হ্যাঁ, অবশ্যই। যেমন হয় গুরু শিষ্যের গুরু সম্পর্ক শিষ্যের যেরকম হয়। সম্পর্ক, হ্যাঁ। মানে আর একটা সার্টেন টাইমে যখন তার আত্মা অনেকটা উন্নত জায়গায় পর্যায়ে চলে যাবে,
সেক্ষেত্রে যেহেতু নিজেও করতে পারেন। হুম। একটা কথা বলুন, আপনি যে আমাদের সঙ্গে নতুনভাবে অফিসিয়াল এর পডকাস্টে যে কথাগুলো বললেন, সেই কথাগুলো শুনে হয়তো অনেকে দর্শক মনে করতে পারে যে এটা মানে আপনি এমন কোনো আইডিয়া নিয়ে এসেছেন যে আইডিয়াটা মানে অন্য ধরনের আইডিয়া, যেটা হচ্ছে মানে ধর্মের সঙ্গে যার কোনো কানেকশনই নেই। হয়তো আপনি আপনার নিজস্ব কোনো স্বার্থে হয়তো কথা বলছেন। সেই ক্ষেত্রে তাদের জন্য কি মানে বার্তা হতে পারে আপনার? মানে আপনি বার্তা হচ্ছে আগে সাধনাটা আমার কাছে শিখুন। হুম, তারপর উপলব্ধি করুন হুম, যে কি অ্যাকচুয়ালি। তো সেইটা শিখতে গেলে আমার সাথে যোগাযোগ করতে হবে। তো সেইভাবে আমার সাথে যোগাযোগ করুন। আর আজকের পডকাস্টে যা প্রশ্ন, সেই প্রশ্নগুলো যদি থাকে আপনারা সবাই কমেন্টে করুন। তার রেসপেক্টিভ নেক্সট পডকাস্ট হবে। একদম। আপনারা যদি মনে করেন যে কোন রকম প্রশ্ন রয়েছে, কোন রকম মানে আপনার মনে কোন সন্দেহ আসছে, তাহলে অবশ্যই আ কমেন্ট বক্সে আপনার প্রশ্ন জানাতে পারেন। আর ডেসক্রিপশনে অবশ্যই দেয়া থাকবে ফোন নম্বরও। আপনি ফোন করে যোগাযোগ করতে পারেন। আর এই ধরনের পডকাস্টে যেটা হয়, মানুষের একটা বিশ্বাস বা সন্দেহ তৈরি হয়। কারোর বিশ্বাস তৈরি হয়, কারোর সন্দেহ তৈরি হয়। তো সেক্ষেত্রে আমাদের দিক থেকেও খুব ক্লিয়ার থাকা প্রয়োজন যে আমরা যেটা করতে চাইছি সেটার আমরা কতটা অথেন্টিক্যালি করতে পারছি। তো সেক্ষেত্রে দর্শকদের জন্য এটাই রিকোয়েস্ট, এটাই অনুরোধ যে এমন নয় যে বিষয়টা আমরা কোনো আলোচনা করছি সেটা আমাদের শুনতে হবে এবং সেই শুনে হয়তো বিশ্বাস করছেন না, এসে হয়তো অন্যরকম কিছু বলছেন। কিন্তু শুনুন, ফোন করুন, কমেন্ট করে জানান। আর আপনাদের কমেন্ট নিয়ে, আপনাদের প্রশ্ন নিয়ে আমরা পরের পডকাস্টে অবশ্যই আসবো। আর ততদিন পর্যন্ত ভালো থাকবেন। নমস্কার।